This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রীর করা বার্তায় সার ফের জমি দখলের অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। উলুবেড়িয়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে শেখ আকরাম হোসেনের জমি দখল করে শাসক দলের কার্যালয় তৈরির অভিযোগ উঠেছে। প্রতিবাদ করায় জমির মালিককে বেধড়ক মারধরের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছে আক্রান্তকে। অভিযুক্ত তৃণমূল কর্মীদের দাবি, উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান তথা স্থানীয় কাউন্সিলর ইনামুর রহমান তাদের কার্যালয় করতে বলেছেন। ভাইস চেয়ারম্যানের কাছে গেলে তিনি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। এই 1 বছর ধরে ওরা খালি বলছে জায়গাটা বিক্রি করো, জায়গা বিক্রি করো। আমাদের ওখানে 2002 সালের দলিল করা জায়গা, তো ওখানে ওই পার্টি হঠাৎ করে 4 তারিখে বাঁশ কাট কদিন আগে ওই আমাদের ওই কিছু ছেলেরা ওই চেকপোস্টের মানে ওরকম রোডে তোলাবাজি করে, ওরা সব তৃণমূল করে বলছে। টেনে নিয়ে যে রোডে মাথায় এখানে বেড়েছে রক্ত, ওই রক্ত নাক দিয়ে আমাকে বেড়েছে। আমি প্রতিবাদ করেছিলাম, বলি আমি তো দল করি, আমার তো 2002 সালের দলিল, তো তোরা কেন এরকম করবি? এখন ওরা 21শে জুলাইয়ের ফ্লেক্স লাগিয়ে সেটা রেখেছে, তার আগে কাঠামো করেছে রাত্রিবেলা, আবার ফের পুলিশ আসলে পালিয়ে যায়, আর তারপরে কাঠামো করে মেন হচ্ছে দখলদারি করে নিতে চাই। আজকে মারধর করলো, ওই যে আমরা প্রতিবাদ করেছি, আর আমাকে কারখানা থেকে তুলে নিয়ে এসে মেরেছে। আমার কারখানার সমস্ত গ্রিল কারখানা তার ফার ছিঁড়ে দিয়ে লণ্ডভণ্ড করে দিয়েছে। আমার ভাইয়েরকে মাথায় প্রচণ্ড মেরেছে। ওই মানে আলম খাঁ, জাহাঙ্গীর খাঁ, শুকুর আলী। আমরা চাইছি আমাদের আইনত ব্যবস্থা করে আমার সম্পত্তি আমি যাতে ফেরত পাই সেটা। 9mm পিস্তল হাতে তৃণমূল কর্মী, ছবি সামনে এনে দাবি বিজেপি জেলা সভাপতি দেবদাস মণ্ডলের দাবি, বাগদা উপনির্বাচনের সময় পিস্তল নিয়ে দাপিয়ে বেরিয়েছে এই যুবক। অভিযোগ জানানোর পরেও পুলিশ যুবককে গ্রেফতার করেনি বলে অভিযোগ বিজেপির। সমাজ বিরোধীদের সঙ্গে যুক্ত বিজেপি, সমাজ বিরোধীদের ছবি দেখিয়ে নিজেদের মুখ লোকানোর চেষ্টা করছে বিজেপি। পাল্টা দাবি তৃণমূলের। কিভাবে, কার কাছ থেকে ওই যুবক পিস্তল পেলেন, প্রশ্ন বিজেপির। জানা যাচ্ছে যে যুবকের হাতে থাকা পিস্তল সরকারি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি। সরকারি সশস্ত্র বাহিনীর কাছেই এই পিস্তল থাকার কথা। যুবকের কাছে কিভাবে এলো ওই পিস্তল? আপনারা জানেন, বাই ইলেকশন প্রার্থীর উপরে হামলা হয়েছে গাতপুকুরে, 186, 187, 188 এবং মালিপুতা পঞ্চায়েতের মালিপুতা আরেকটা বুথে 193 নম্বর বুথের এই ছেলেটি কাল পিস্তল নিয়ে দাপিয়ে বেরিয়েছে। দেখুন, পিস্তল নিয়ে ছবি দিয়েছে, পিস্তল নিয়ে দাপিয়ে বেরিয়েছে। কোন রাজ্যে বাস করছি আমরা? পিস্তল নিয়ে দাপিয়ে বেরিয়ে ভোট লুট করেছে, তার নামে কমপ্লেন করা হয়েছে, এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি। শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, মানুষ উৎসবের আকারে ভোট দিয়েছে। এর থেকে বিজেপি ভয় পেয়েছে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হবো, এটা ওরা বুঝতে পেরে নানা রকম ভাবে চক্রান্ত করছে। বিজেপি দলটা সমাজ বিরোধীর সাথে যুক্ত রয়েছে, দলটা পরিচালনা করছে সমাজ বিরোধীরা। তাদের সঙ্গে দু একজন সমাজ বিরোধী থাকাটা স্বাভাবিক। তাদের ছবি দেখিয়ে নিজের মুখ লুকানোর চেষ্টা করছে, লজ্জা রাখার চেষ্টা করছে, এতে কোনো কাজ হবে না।